আসলে পরিধান করার ব্যাপারে ওলামাদের মধ্যে দুটো মত পাওয়া যায়। সৌদি আরবের স্থায়ী ফতোয়া কমিটি, যাদের মধ্যে বিন বাজ রাহিমাহুল্লাহ আছেন, আরো অন্যান্য বড় বড় ওলামা, সালেহ আল ফৌজানেরও শেষ বক্তব্য যে টাই এটা বর্তমানে কোনো জাতি বিশেষের পোশাক হিসেবে আর অবশিষ্ট থাকেনি। এটা পৃথিবীর প্রায় সব জাতি রাষ্ট্রের মানুষরাই ব্যবহার করে। মুসলিম বিশ্বের মধ্যে মিশর, মরক্কো, সিরিয়া, ফিলিস্তিন এবং ভারতীয় মুসলিমরা, আরো অনেক দেশের মুসলিমরা এটা ব্যবহার করে। তো যেসব পোশাক কোনো বিজাতীয় বৈশিষ্ট্য বহন করে না, সবাই সর্বজাতির লোকেরা ব্যবহার করে এবং সেই পোশাকের ব্যাপারে শরিয়া লঙ্ঘনের কোনো বিষয় যদি না থাকে, তাহলে এসব পোশাক সাধারণত বৈধ। এই মতটি পোষণ করেছেন সৌদি স্থায়ী ফতোয়া কমিটি। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তিনি অবশ্য টাইকে হারাম বলেছেন, যে এটা খ্রিস্টানরা পরে, এই কথা বলে আরো একদল উলামা তারা এটাকে হারাম উল্লেখ করেছেন। কিন্তু এটা আসলে এক যুগে যখন এটা মুসলিমরা ব্যবহার করতো না, হয়তো শুধু খ্রিস্টানরা ব্যবহার করতো, সেই অনুসারে তারা এই উক্তিটা করেছেন। কিন্তু বর্তমানে এই কারণটা আর অবশিষ্ট নাই। এটা এখন মুসলিম, অমুসলিম, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, দুনিয়ার সব জাতির লোকেরা এটা ব্যবহার করে। এটা সাধারণ পোশাকে পরিণত হয়েছে। এই জন্য এতে আমরা মনে করি যে এতে তেমন কোনো সমস্যা নেই। কারণ সাধারণ লেনদেন, সাধারণ পোশাক আদি ইত্যাদি, এগুলির মূল বিধান হলো হালাল, যতক্ষণ শরীয়তের স্পষ্ট দলিল এগুলিকে হারাম ঘোষণা না করে। টাই শব্দটি সম্পর্কে আমি আমার এক মাহফিলে বলেছিলাম যে টাই শব্দটা আরবি, তৈয়ন, আরবিতে তৈ মানে ভাঁজ করা। যেমন কিতাব, কোন বইকে ভাঁজ করা, এটাকে তৈ বলে। এটা আরবি সাহিত্যের শব্দ। অবাতনি আতুই হে কাতই রেদা ইয়া, আমার ক্ষুধা পেলে আমার পেটকে আমি ভাঁজ করে রাখি, চাদরকে যেমন ভাঁজ করি। ক্ষুধা লাগলে পেটকে একটু সংকুচিত করতে পারলে ক্ষুধার অনুভূতিটা, জ্বালাটা কম লাগে। এখানে কাতইয়ে তৈ রেদা ইয়া। ইংরেজিতে যেহেতু তোয়া নাই, টি আছে, ওরা তাই বললে ওরা এটাকে টাই বলবে। ফাইনাল আরদা তুতুয়া বিল্লাইল, হাদিসে হচ্ছে এই তয় শব্দ থেকে ফাইনাল আরদা তুতুয়া। তুতুয়া মানে পৃথিবীকে রাতের বেলা সংকুচিত করা হয়, অর্থাৎ মুসাফির রাত্রে চলতে গেলে অল্প সময় অনেক পথ চলতে পারে। বা এই শব্দটা কোরআনেও ব্যবহার হয়েছে। কোরআনে টাই নামক পোশাক অর্থে আসে নাই, কোরআনে এসছে টাইটা তয় শব্দ, যে ভাঁজ করা অর্থ, এই অর্থে এই শব্দটা কোরআনেও আছে। যেমন সূরা আল-আম্বিয়ার 104 নম্বর আয়াত, ইয়াওমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল লিল কুতুব, যেদিন আমি আকাশকে ভাঁজ করব, কিতাব পাঠক যেমন কিতাবকে ভাঁজ করে। ভাঁজ করা অর্থে তাই শব্দটা কোরআনেও এসছে। এর অর্থ এই নয় যে কারো পরা টাই, লেবাস টাইটা কোরআনে আসছে না। আমি যেটা বলছি শব্দের বিশ্লেষণ করতেছি। শব্দটা আরবি সাহিত্যের শব্দ, আরবি ভাষার শব্দ, এটা কোরআনেও ব্যবহার হয়েছে। কিন্তু টাই নামক লেবাসটা কোরআনে নাই, টাই নামক পোশাকটা কোরআনে উল্লেখ নাই। তাই শব্দটা কোরআনে এসে অন্য অর্থে, কিতাবকে ভাঁজ করার মতো মহাবিশ্বকে, আকাশকে আল্লাহ ভাঁজ করবেন। যেমন ছক্কা, ক্রিকেট খেলার ছক্কা, 6 কে ছক্কা বলে না, ছক্কা মেরেছে, একবারে ওভার বাউন্ডারি করেছে, ছক্কা। এটা আরবি শব্দ, ছক্কা আরবি শব্দ। এটা হাদিসেও এসছে, এই শব্দটা কোরআনেও আছে। তাই বলি ক্রিকেটের ছক্কা কোরআন আছে এটা আমি বলছি না, আমি বলছি শব্দটা ছক্কা, শব্দটা কি, এটা হাদিসেও এসছে। ফাসাক্কা মুসা আলাইহিস সালাম মালাকুল মউতকে যখন মৃত্যু সম্বন্ধে আসে, সক্কাহু মুসা আলাইহিস সালাম ওনার গালে এমন এক থাপ্পড় মারলেন, ছক্কা মারলেন যে ফাফাকা আইনাহু, মালাকুল মউতের চোখ বের করে ফেলেন এক থাপ্পড়ে, এক স্ট্রোক মারলেন, ছক্কা। তো ছক্কা মানে স্ট্রোক, এই শব্দটা আঘাত করা অর্থে কোরআনে আসছে। ফাসাক্কাত ওয়াজহাহা ওয়া ক্বালাত আজুজুন আকিম, ফাসাক্কাত ওয়াজহা। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে যখন ফেরেশতারা এসে এই বুড়ো বয়সে সন্তানের সুসংবাদ দিলেন, ফাসাক্কাত ওয়াজহা, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী তার গালে থাপ্পড় মারলেন, ছক্কা মারলেন, স্ট্রোক মারলেন। অনেকগুলি শব্দ, যেমন আলহামদু, আল ইংরেজিতে বলে অল, আরবিতে বলে কি আল, আরবিতে বলে আবার, আবার আল আলম, বিশ্বব্যাপী। ইংরেজিতে বলবে ওভার, ওভার দা ওয়াল, ওভার দা ওয়াল, বিশ্বব্যাপী। তো
তো এরকম শব্দ এগুলি, এই শব্দগুলি আরবি। আমি তাহিকটা করছি যে শব্দটা কি আরবি, তাই বলে তাই কোরআনে আছে এটা বলছি না, ক্রিকেটের ছক্কা কোরআনে আছে এটা বলছি না, শব্দটা কি হাদিসে আছে, কোরআনে আছে, আরবি ভাষায় আছে, এটা বলছি। অনেকে ভুল বুঝে আবার বলে ফেলেন না যে কাজী সাহেব বলেছে যে ছক্কার কথা কোরআনে আছে, টাইয়ের কথা কোরআনে আছে, তাহলে এটা আহাম্মকি বেকুবি হবে। ওই নসিমন বুড়ির মতো। নসিমন বুড়ি রংপুরে এই ঘটনা ঘটছে। আব্দুল্লাহ যাইতেছে এক গ্রাম দিয়া, তো একজনের বাচ্চা হয়েছে, একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটা খুব কালো, একেবারে পাতিলের তলির মতো কালো। তো আব্দুল্লাহ বাচ্চাটা দেখে এক গ্রাম দিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় নসিমন বুড়ির সাথে দেখা। তো নসিমন বুড়িকে বললে, জানো বুড়ি, অমুক গ্রামে একটা বাচ্চা হয়েছে যেমন কাউয়া, কাকের মতো কালো, অমুকের ঘরে একটা বাচ্চা হয়েছে অমুক গ্রামে, জানো সেটা কি কাউয়া। কাউয়া তো বুঝেন, কাকের, কাক আর কি, কাকের মতো কালো। নসিমন বুড়ি করছে কি, উলাইলে বুড়ি পাইছে ঢোলের বাড়ি, সে গোটা গ্রাম প্রচার করে দিছে যে আব্দুল্লাহ কইছে যে ওই সলিমুদ্দিন ঘরে কাউয়া হয়েছে। বাস্তব ঘটনা, রূপক না, বাস্তব। নসিমন বুড়ি চতুর্দিকে প্রচার করে দিয়েছে যে অমুকের ঘরে কি হয়েছে, কাউয়া হয়েছে। এখন গোটা গ্রাম শুধু আশ্চর্য, মানুষের ঘরে আবার কাউয়া হয় কেমন? হ্যাঁ, কিয়ামতের আলামত, কি আশ্চর্য। এখন এই গ্রামের লোকেরা দেখতেছে যে ওই গ্রাম থেকে, নসিমন বুড়ির গ্রাম থেকে শত শত মানুষ সব গ্রাম ভেঙে এদিকে আসতেছে। কিরকম কই যাও, তোমাদের গ্রামে না কাউয়া হয়েছে একজনের ঘরে, ওইটা দেখতে আসতেছে। কি বল, আমরা এই গ্রামের মানুষ, আমরা জানলাম না আমাদের ওই গ্রামে কার কাউয়া হয়েছে, তোমরা জানলা। পরে গিয়ে দেখে যে যেই লোক, যার ঘরের ঘটনা, তার ঘরে সুন্দর একটা বাচ্চা, সুস্থ একটা বাচ্চা, কিন্তু গায়ের রংটা কি কালো। নসিমন বুড়ি ওইটা শুনছে কাউয়ার মতো বাচ্চা হয়েছে, সে প্রচার করছে কি কাউয়া হয়েছে। তো এরকম কিছু নসিমন বুড়ি মার্কার প্রচারকও সমাজে আছে, এরা একটা কইলে আরেকটা প্রচার করে। আপনারা কি নসিমন বুড়ি হইবেন? কারা কারা নসিমন বুড়ির মতো হইতে চান, হাত তোলেন দেখি। হ্যাঁ, নসিমন বুড়ি সংখ্যা অনেক বেড়ে গেছে, এরা একটা করে আরেকটা প্রচার করে। খবরদার কোন কোন বক্তার কথাকে এইভাবে প্রচার করবেন না। অনেক লোক আছে একটা শুদ্ধ কথাকে অশুদ্ধ বলে, কিন্তু আসলে কথা অশুদ্ধ না, তার বুঝটা অশুদ্ধ, তার শোনাটা অশুদ্ধ।